এক সেকেন্ড অরিত্রের কাছে আসবো। অরিত্র, মানে এই এত কনফিউশনের জায়গা কোথায়? একবার সন্দেশখালীর সাধারণ মানুষের বক্তব্য আমি একবার শোনাবার চেষ্টা করবো, যেখানে আজকে আরামবাগ থেকে আরামবাগের মহিলারা বলছেন যে পথ দেখাচ্ছে সন্দেশখালী, আর সন্দেশখালীর মহিলারা বলছেন যে ফাইনালি কেউ তো একজন শুনলো, দেশের প্রধানমন্ত্রী সে অ্যাড্রেস তো করলেন। আমি ধরে নিচ্ছি XYZ বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঘটনা আমি ব্যক্তিগত হয়ে বলছি আমি অত্যন্ত নিন্দা করছি, সমর্থন করার জায়গা নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে নিজের রাজ্যের ঘটনা আমি বলে দেবো যেটা বহিরাগত। আমি এই একের পর এক চাপের মুখে যদি অ্যারেস্ট করতে হয়, লোক দেখানো করে হোক বা নাটক দেখিয়ে হোক, তবু আমার স্বীকার করার ক্ষমতা হলো না, আজ পর্যন্ত ধক হলো না যে না ওরা যারা বলছে ওরা বহিরাগত নয়, ওরা সন্দেশখালীরই মায়েরা বোনেরা। এই কনফিউশনের কারণটা কি? দেখুন, চিফ মিনিস্টার আসলে মাঝে মধ্যে ভুলে যান যে ওটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওটা পার্টি অফিস নয়। ফলে উনি দলের সুপ্রিমো হিসাবে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, উনি কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে স্টেটমেন্ট দিচ্ছেন। ফলে এই ধরনের অবান্তর কথাবার্তাগুলো না বলাই ভালো। এইবার ঘটনা হচ্ছে যে সাজানো ঘটনা যে উনি বলেছেন, কি অদ্ভুত, চিফ মিনিস্টার বলছেন সাজানো ঘটনা, আর গতকাল একজন পুলিশ আধিকারিক, গতকাল বা পরশু, তিনি আবার প্রেস কনফারেন্স করে বলেছেন যে না, শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ আছে, পুরনো বেশ কিছু মামলা আছে, সেগুলোর নিয়ে প্রসিডিং হচ্ছে। তাহলে কে যে সত্যি কে যে মিথ্যে বোঝা যাচ্ছে না। পুলিশ ডিপার্টমেন্ট এক কথা বলে, পুলিশের মন্ত্রী আরেক কথা বলে, ফলে কোথাও যে একটা ইনকনসিস্টেন্সি আছে সেটা বোঝা যাচ্ছে। এবার দেখুন, সাজানো ঘটনা সেটা নিশ্চয়ই, কিন্তু সাজানো কোন দিক থেকে সেটা আপনাকে বুঝতে হবে। সাজানো হচ্ছে এই শেখ শাহজাহানকে বাঁচানোর একটা প্রচণ্ড চেষ্টা। আমি আজকেই দেখছিলাম যে এদেরকে যে ধরনের ধারা দেওয়া হয়েছে, আপনি যদি দেখেন, আমি ধারাগুলো একটু সোজা বাংলায় বোঝাই, আপনি বুঝে যাবেন যে কিভাবে এদেরকে প্রোটেক্ট করা হচ্ছে। প্রথম হচ্ছে 147 আইপিসি। 147-এর আইপিসির বক্তব্যটা হচ্ছে পানিশমেন্ট ফর রায়ট। এই ধারায় শাহজাহান অভিযুক্ত। আচ্ছা, শাহজাহান কবে রায়ট করলো, কোথায় রায়ট করলো? 147, 48, 49, এই যে প্রথম তিনটে সেট অফ আইপিসি, এই প্রত্যেকটাই হচ্ছে পানিশমেন্ট ফর রায়ট, পানিশমেন্ট ফর রায়টিং উইথ আর্মড উইথ ডেডলি উইপেন, এবং লাস্টেরটা হচ্ছে 149, যেটা সেটা খুব ইন্টারেস্টিং, মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি। আমাদের মাথায় রাখতে হবে মূলত যে আর কোনো ধারা দেয়নি না, আমাকে বলতে দিন, আর কটা জানি না, আপনার কাছে শুনবো, বলতে দিন। আইন তো বুঝতে পারি, এই 147, 148, 149 আর কি দিয়েছেন কেন এটা? না আর কি দিয়েছে? মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি মানে জানেন আপনি? এইটাই হচ্ছে সমস্যা। আরে এগুলো কেন দিয়েছে? কারণ ওই তিনটে, আরে এগুলো কেন দিয়েছে? আর আমি বলছি, বল আর কি দিয়েছে, কথাটা শেষ করতে দিন। এগুলো কেন দিয়েছে? এই যে তিনটে দিয়েছে, এলাকা শান্ত করলো। আরে কথা বলতে যায় না, মুশকিল। আপনার থেকে আইন শিখবো, আশ্চর্য ব্যাপার। আরে এগুলো বেআইনি গভর্নমেন্ট, তার থেকে আইন শিখবো। এই আইপিসি এক সেকেন্ড, আরে আইপিসি ধারাগুলো 147 দেখি, 147, 148, 149, এই যে তিনটে ধারা কেন দিয়েছে? 149 হচ্ছে মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি। শাহজাহান তো সেদিন ছিলেনই না, যেদিন ইডি এখানে তাকে ধরতে গেছিল, যেখানে আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে, শাহজাহান ছিলেন না, এবং এই তিনটেই কিন্তু খুব ইজিলি বেলেবেল। এবার উনি জানতে চাইছিলেন আর কি ধারা এসছে, বলে দিচ্ছি। 323 পানিশমেন্ট ফর ভলান্টারিলি কজিং হার্ট। কাকে হার্ট করেছেন শাহজাহান? কোনো রকম প্রমাণ নেই, কোনো রকম এভিডেন্স নেই, এটাও খুব সহজে কোয়াশেবল হয়ে যাবে, এবং এটাও কিন্তু বেলেবেল এবং কম্পাউন্ডিং। নেক্সট হচ্ছে 353 হচ্ছে অ্যাসাল্ট ফর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট। এই যে পাবলিক সার্ভেন্ট বলতে যদি আমি ইডির অনুপ্রবেশটা আমি ধরে নিই যে ইডি গেছিল এবং তাকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদের মাথায় রাখতে হবে যেদিন এই ঘটনা ঘটছিল সেদিন থেকে কিন্তু শাহজাহান অ্যাবসকন্ডেড, এই অ্যাবসকন্ডেড ওয়ার্ডটা হাইকোর্ট তার অবজারভেশনে ইউজ করেছে, ফলে এই প্রত্যেকটা ধারা ভুল। নেক্সট ধারা একটু অ্যাড করব, শুধু হাইকোর্ট বলেছে অ্যাবসকন্ডেড তা নয়। যদি মনে থাকবে আপনাদের প্রত্যেকের, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম শেখ শাহজাহান নিয়ে, উনি বলেছেন কে শেখ শাহজাহান, সে কি করেছে? আমি যতদূর শুনেছি সেদিন তো ঘটনাস্থলে ছিলেনই না শেখ শাহজাহান, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে এই প্রথম তিনটে ধারা পুলিশ দিয়েছে কেন? তাহলে ধারাগুলো মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি দিয়েছেন কেন? বরং যেটা দেওয়া যেত, যে অভিযোগটা আসছিল, মানে যাতে মামলাটাকে হালকা করা যায়, মামলাটা হালকা করা যায় না। আপনাকে বুঝতে হবে বাংলার পুলিশের রাজনীতিটা কি। বাংলার পুলিশের রাজনীতি হচ্ছে নানান এমন কিছু কেস দিয়ে, আপনাকে মাথায় রাখতে হবে, খুব সহজ একটা অঙ্ক বলি, এখনো পর্যন্ত হাইকোর্ট বলছে 43টা কেস ওনার বিরুদ্ধে আছে। এবার একটা মামলাতে গড়ে 14 দিন ম্যাক্সিমাম পুলিশ হেফাজত হতে পারে। এবার 43 × 14 করলে দেখা যাবে 602। অতএব
অ্যাপ্রক্সিমেটলি 2 বছর শাহজাহান কিন্তু এই পুলিশ কাস্টাডিতেই নানা রকম ভাবে থেকে পুলিশ কিন্তু তাকে সেফ হোমে নিয়ে নিতে পারে। পুলিশের বক্তব্যটা আমি 10 সেকেন্ডে এনার অ্যানসারগুলো দিয়ে দিই। আপনি বলুন। আচ্ছা, জামিন অযোগ্য না, আমি আসবো না, সরকারি কাজে শেখ শাহজাহান রাজার হালে, না আপনি আসবেন, রাজার হালে যাওয়ার কথা। গতকাল শেখ শাহজাহান ঘুরে বেরিয়েছে, তাকে বোঝাতে, আরে কবে করেছে কেস? কেস কবে করেছে? কবে করেছে কেস? কবে করেছে? সবাই বলেছে প্রেস কনফারেন্স বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা কি। একটা দলদাস পুলিশ, একটা আইপিএস অফিসার আর একটা সেন্ট্রাল এজেন্সিকে কাজ করে তুলছে। 395, 397 এবার কি আছে জানবেন কি? এক হচ্ছে 353 সরকারি কাজে বাধা দেওয়া এবং মারধর করা, জামিন অযোগ্য দেননি। দাঁড়ান আজ তো আরে 80 379 চুরি, 333 সরকারি কর্মচারীকে 150 দেন নি কেন? আরে দাদা 150 শাহজাহান শেখ কবে চুরি করলো ভাই? কবে রাহাজানি করলো? কবে ডাকাতি করলো? কবে অশান্ত করলো? কবে আর্মস নিয়ে ঘুরে বেড়ালো? কবে অভিযোগগুলো এলো? কবে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বলছেন টার্গেট করা হচ্ছে? যে সেদিনকে মার খেয়েছে সেদিনকে শাহজাহান ছিল না? আমি বলি পর্দা ফাঁস করছি, আমি দাঁড়িয়ে যাও, অনেকটু দাঁড়িয়ে যাও, পর্দা ফাঁস করছি আমি। শুনুন পর্দা ফাঁস করে দিচ্ছি। সন্দেশখালীর এক সেকেন্ড, সন্দেশখালীর মায়েরা বোনেরা, আমি করে দিচ্ছি, পর্দা ফাঁস করে দিচ্ছি। সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা কি বলছেন? আসল যে অভিযোগগুলো ছিল নারী নির্যাতন সহ আরো ভয়ঙ্কর অভিযোগ, সেগুলো কিচ্ছু নেই, সেই ধারাগুলো নেই। শুনুন একবার। শাহজাহান শেখ যে অ্যারেস্ট হয়েছে কিন্তু বলছে আমরা এত এফআইআর দিচ্ছি, তা ওনারা বলছে এফআইআর জমা পড়ছে না। নারী নির্যাতনের যে এফআইআর আমরা দিয়েছি বলছে কোনো কেস নেই। তাহলে আমরা এত অভিযোগ করছি, কেসগুলো কোথায় যাচ্ছে বলুন তো, আপনারাই বলুন। সবাই বলছেন শাহজাহানের বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে এর মধ্যে নারী নির্যাতনের ধারা নেই, অথচ আপনারা বলছেন যে সেই নারী নির্যাতন, নারী সম্মানহানি, এই সমস্ত কেস শাহজাহানের বিরুদ্ধে আপনারা করেছেন। আমরা কোথায় করেছিলেন বলুন তো? আমরা মিডিয়াতে করেছি, আমরা থানায়ও গেছিলাম, যেদিনকে ওই হচ্ছে উপর থেকে যে দিল্লি থেকে এসেছিল সেদিনকে আমরা সবাই গিয়ে জমা দিয়েছি। আমাদের কাছে পুলিশকেও করেছো? হ্যাঁ, পুলিশের কাছেই করেছি আমরা। পুলিশের যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পেও করেছো? না, আমরা থানায় গিয়ে করেছিলাম। আমাদেরকে বলেছে যে ঠিক আছে, উনি জমা নিয়েছেন, নিয়ে বলছে ঠিক আছে আপনারা বাড়ি চলে যান, বলে আমরা চলে এসেছি। রিসিভ কপি। এটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ। ওনারা বলছেন যে নারী নির্যাতন, মেয়েদের সম্মানহানি, নারী নিগ্রহ, সেই যে মারাত্মক অভিযোগগুলো ছিল মেয়েদের ওপর অত্যাচারের, সেই অভিযোগ তারা দিয়েছিলেন, থানায় জমা দিয়েছিলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে দিয়েছিলেন। অথচ দেখা যাচ্ছে এফআইআর এ সেরকম কোনো ধারা কিন্তু এখানে অ্যাড হয়নি। দারুণ